আমাদের এক্সক্লুসিভ সব অ্যানিমেটেড গল্প এখন সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট animatedstoriesbd.com-এ। গ্যালারিতে দর্শকদের মাথায় হাত। অবিশ্বাস্য এক ড্রামা চলছে 2026 বিশ্বকাপের এই নকআউটের ম্যাচের আর মাত্র 10 মিনিট বাকি। স্কোর লাইন এখনো গোল শূন্য। হ্যাঁ, প্রথমার্ধের সেই ফাউলটার পর থেকেই ম্যাচের গতি কিছুটা কমে এসেছিল। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করে দিচ্ছেন বারবার। স্টেডিয়ামের দর্শকরাও বোধহয় কিছুটা শান্ত হয়ে এসেছেন। সবাই একটি ব্রেকথ্রুর অপেক্ষায়, কিন্তু না। এই তো সুযোগ, মাঝমাঠ থেকে কাউন্টার অ্যাটাক। অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে বিদ্যুৎ করতে বক্সে ঢুকছেন মেসি। ডিফেন্স পুরোই পরাস্ত। গোলরক্ষক একাই সামনে দাঁড়িয়ে শট নিলেন। ও একটুর জন্য বলটা বারে লেগে লাইনের বাইরে চলে। ইস, একদম মোক্ষম সময় কারেন্টটা গেল। আর মাত্র 10 মিনিট বাকি ছিল। এই আবির, তোর ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালা অন্তত। অন্ধকারে দেখতে না পেয়ে আমি আবার রনিকে জড়িয়ে ধরবো। ওই একদম চোপ। এমনিতেই CR7 গোল মিস করে মেজাজ গরম হয়ে আছে, তার উপর আবার তুই। এই আবির, লাইটটা জ্বালা। আইপিএসটাও ব্যাকআপ দিল না। এত বড় ম্যাচটা মিস হয়ে গেল। এখন স্কোর দেখার জন্য নেটও চলছে না, নেটওয়ার্কও গায়েব। মোবাইল ডেটাও নেই। আরে না, ইমার্জেন্সি কল শুনলে দেখাচ্ছে। কি অদ্ভুত, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রাতেই এই অবস্থা। বাইরে দেখ, পুরো পাড়া অন্ধকার। শুধু আমাদেরই বাড়ি না, রাস্তার ল্যাম্পপোস্টগুলো নিভে গেছে। আচ্ছা ভাই, তোমার কি মনে হয় না বাতাসটা একটু বেশি ঠান্ডা? জুন মাসে এমন কনকনে ঠান্ডা বাতাস কোত্থেকে আসছে? তুই না সবসময় একটু বেশি ভয় পাস সায়েম। এটা ঝড়ের হাওয়া আর কিছুই না। চল বারান্দায় গিয়ে বসি, ঘরে অনেক গরম। 3 বন্ধু মিলে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ নিচের উঠোনে একটা শব্দ শোনা গেল। শুনলি? ওটা কিসের শব্দ? চোর চারটা হবে হয়তো। দাঁড়া, টর্চ মারি। রনি নিচের উঠোনে টর্চের আলো ফেলল। আলোতে যা দেখা গেল তাতে 3 জনেরই চোখ কপালে উঠল। নিচে একজন মানুষ একটা পুরনো চামড়ার ফুটবল দিয়ে ড্রিবল করছে। তার গায়ে একটি পুরনো জার্সি, শর্টস পরা, পায়ে বুট জুতো, কিন্তু তার মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই মাঝরাতে এই ঝড়ের মধ্যে আমাদের উঠোনে কে ফুটবল খেলছে? আর বলটা ড্রিবল করার সময় কোনো শব্দ হচ্ছে না কেন? শুধু ঠকঠক শব্দটা ওর বুটের। রনি জিজ্ঞাসা করলো, এই যে ভাই, কে আপনি? কার অনুমতি নিয়ে ঢুকেছেন? গেট তো লক করা ছিল। লোকটা খসখসে গলায় বলল, খেলা খেলা দেখছিলাম বাবা, তারপর হঠাৎ কারেন্ট চলে গেল, তাই আমি এখন নিজে নিজেই খেলছি। ওরে বাবা রে, ও মানুষ না আবির, ওটা মানুষ না। পালা এখান থেকে। আপনি আপনি কে? আমি নিবারণ। 1940 সালের মোহনবাগানের লেফট উইঙ্গার ছিলাম। খেলতে খেলতে মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলাম। গোলটা করতে পারিনি, এটার জন্য আজীবন আফসোস আমার। আজ এখানে তোমাদের বিশ্বকাপের উন্মাদনা দেখে লোভ সামলাতে পারলাম না। আসো না বাবা, একটা ম্যাচ খেলি। 3 বনাম 1। হঠাৎ একটা দমকা হাওয়া এলো। তারা খেয়াল করলো তারা একটা বিশাল বড় মাঠের মাঝখানে চলে এসেছে। নিবারণবাবু ঠিক মাঠের মাঝখানে বল পায়ে দাঁড়িয়ে আছে। রনি প্যান্টের পকেট থেকে একটা ছোট ছুরি বের করে বলল, কাছে আসবেন না বলছি। আপনি ভূত হন আর যাই হন, আমি ডিফেন্স করতে জানি। ছুরি দিয়ে ফুটবলের ডিফেন্স হয় না বাবা। আসো, পারলে আমার পা থেকে বল কেড়ে নিয়ে যাও। যদি তোমরা আমার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল দিতে পারো, তবে আমি এখান থেকে চলে যাব। আর যদি আমি গোল দেই? তাহলে কি হবে দাদু? আমাদের মেরে ফেলবেন? না রে বাবা, মারবো কেন? আমি তো শুধু ফুটবল ভালোবাসি। তোমরা যদি হেরে যাও তবে তোমরাই হবে 2026 বিশ্বকাপের আমার চিরকালের দর্শক। এখানেই তোমরা আটকে থাকবে চিরকাল, আমার খেলা দেখবে। সায়ম, রনি, ভয় পেয়ে লাভ নেই। আমরা যদি না খেলি ও এমনিও আমাদের ছাড়বে না।
ফুটবলার যখন তখন ফুটবল দিয়ে ওকে হারাতে হবে, কি বলিস? তুই ঠিকই বলেছিস। ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত আমি। মাঠে নেমে পালিয়ে যাওয়া আমার রক্তে নেই। সায়ম, তুই গোলকিপিং কর। আমি তো ক্রিকেটে উইকেট কিপিং করতাম, ফুটবল গোলকিপিং পারি না তো। যা পারিস কর, ও যাতে কোনোভাবে স্কোর করতে না পারে। রনি, তুই ডিফেন্সে থাক, আমি অ্যাটাকে যাচ্ছি। আসো বাছারা, সামলাও আমার ড্রিবলিং। নিবারণবাবু বিদ্যুৎ গতিতে রনিকে কাটিয়ে এগিয়ে গেলেন। রনি টাল সামলাতে না পেরে মেঝেতে আছাড় খেল। আবির, ও বাঁ দিক দিয়ে যাচ্ছে, আটকা। আবির সামনে এসে স্লাইডিং ট্যাকল করতে গেল, কিন্তু ওনার পা ছোঁয়া মাত্রই মনে হলো বরফের একটা চায়ের সাথে ধাক্কা খেলো আবির। ওরে, পা দুটো অবশ হয়ে গেল। এইবার এইটা সামলাও। এক শূন্য। তোমরা বড্ড দুর্বল হে। এই তোমাদের আধুনিক ফুটবল, শুধু পাসিং খেলো, পায়ে একদমই জোর নেই। ম্যাচ এখনো শেষ হয়নি দাদু, এটা প্রথমার্ধ ছিল। এবার আমাদের কিক অফ। রনি, 1-to-1 পাস খেলবো, তুই শুধু ফাঁকা জায়গায় দৌড়াবি। সায়ম, তুই গোল পোস্ট ছেড়ে একটু এগিয়ে আয়, ওনাকে কনফিউজ কর। আসছি। ওরে নিবারণ দাদু, এবার ব্রাজিলের সাম্বা ম্যাজিক দেখেন। গোল! নাগমেট, আমাকে? আধুনিক ফুটবলের কৌশল দাদু। এখন স্কোর 1-1, এবার শেষ গোল যে দিবে সেই জিতবে। খুবই অহংকার, তাই না? এবার দেখো আমার আসল খেলা। এই গোলটা আমি দিতে পারলে আমি চিরতরে মুক্তি পাব, আর তোমরা আমার সাথে চিরতরে এখানেই আটকে থাকবে। নিবারণবাবু বল নিয়ে সোজা শূন্যে ভেসে উঠলেন। ওনার পায়ে বলটা একটা আগুনের গোলার মতো জ্বলছে। আবির, রনি, ও তো ওপর থেকে বাইসাইকেল কিক মারবে, আমি এটা আটকাতে পারবো না। সায়ম, সরবি না। আমরা তিনজন একসাথে ওয়াল তৈরি করব। 3 বন্ধু একসাথে। হ্যাঁ সায়ম, তুই একলা নস। মেসি, নেইমার, রোনালদো সবাই এক দলে আজ। দে, হাত মিলা। 3 বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরে গোল পোস্টের সামনে দাঁড়ালো। নিবারণবাবু শূন্য থেকে শট মারলেন। এই সায়ম, রনি, উঠ, আমরা কি বেঁচে আছি? ওরে বাবা, আমার পেটটা বড় ব্যথা করছে। নিবারণবাবু কোথায়? বলটা কোথায়? ওটা মনে হয় স্বপ্ন ছিল। স্বপ্নে নিবারণ বাবু আমাদের ডিফেন্স দেখে পালিয়ে গেছে। স্বপ্ন হলে আমার পায়ে এই কাদার দাগ কোত্থেকে এলো? আর দেখ, ওই মাঝের দেওয়ালে কিসের দাগ? যা বলিস ভাই, ভূতের বিরুদ্ধে গোল করার মজাই আলাদা। চল এবার একটু চা খেয়ে আসি। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দিনের আলোয় দেখতে হবে, মাঝরাতে আর টিভি অন করছি না।